প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় কেমন কোশ্চেন পেপার হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা হুবহু কমন পাবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। তাহলেই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় শিক্ষাবিজ্ঞান, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 10 গুণ 2 সমান 20, অর্থাৎ একের দাগে তোমাদের 10 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণীবিভাগ করো। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো, অথবা থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবেই। নেক্সট, কোশ্চেন নম্বর বি, শিক্ষার্থীদের মধ্যে শিখনের প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো, অথবা সুস্থতা বলতে কি বোঝো। সুস্থতা প্রধানত কয় ধরনের। সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনের মান 2+3+5। নেক্সট, কোশ্চেন নম্বর সি, নিচে দেওয়া স্কোরগুলি পরিসংখ্যা বিভাজনে সাজিয়ে নিয়ে গড়, মধ্যমান এবং ভূয়িষ্ঠক নির্ণয় করো। শ্রেণীদৈর্ঘ্যের ব্যবধান 3 ধরে নিয়ে নিচের যে মানগুলো দেওয়া রয়েছে এই মানগুলি থেকে তোমাদের গড়, মধ্যমান ও ভূয়িষ্ঠক নির্ণয় করতে হবে। তোমরা জানো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের রাশিবিজ্ঞান অধ্যায় থেকে একটি অঙ্ক আসবে যার মান থাকবে 10। তাই তোমরা অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 গুণ 2 সমান সমান 10, অর্থাৎ 2 এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, আবেগ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কি, অথবা শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট, কোশ্চেন নম্বর বি, স্ট্রেস সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যার প্রধান লক্ষণগুলি কি, অথবা স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে মানসিক সুস্থতা অর্জন করা যায়। নেক্সট, কোশ্চেন নম্বর সি, শিক্ষাক্ষেত্রে হার্ডওয়্যার প্রযুক্তির গুরুত্ব আলোচনা করো, অথবা হার্ডওয়্যার প্রযুক্তির ব্যবহারযোগ্য উপকরণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান সমান 10, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা প্রেষণা চক্র বলতে কি বোঝো। নেক্সট, কোশ্চেন নম্বর বি, কল্পনার গুরুত্ব কি, অথবা বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের অধ্যায় ভিত্তিক 5 মার্কের এবং 10 মার্কের প্রশ্নের সব থেকে বেস্ট অর্থাৎ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। পরের কোশ্চেন নম্বর সি, বিস্মরণের দুটি কারণ লেখো, অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে শিখন প্রক্রিয়া উন্নত করতে পারে। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, জেড পি ডি কি, অথবা কখন মধ্যমা গড়ের চেয়ে
কেন্দ্রীয় প্রবণতার জন্য বেশি উপযুক্ত পরিমাপ? নেক্সট কোশ্চেন নম্বর ই, গিলফোর্ডের মতে ধীর শক্তির ক্ষেত্রে উৎপাদনগত মাত্রাগুলি কি? অথবা অনলাইন শিক্ষার অসুবিধাগুলি কি কি? নেক্সট কোশ্চেন নম্বর এফ, মানসিক চাপ মোকাবেলার কার্যকর কৌশলগুলি কি কি? অথবা প্রজেক্টর ব্যবহারের দুটি অসুবিধা লেখো। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার অর্থাৎ মডেল কোশ্চেন সেট 2 নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্রতিটি প্রশ্ন তোমরা দেখে যাবে, কেননা এই কোশ্চেন সেট থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, প্রাচীন অনুবর্তন তত্ত্ব ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা সম্পর্কে লেখো। অথবা প্রশ্ন নম্বর সি, কেন্দ্রীয় প্রবণতা কি? নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনের গড় নির্ণয় করো। পরিসংখ্যা বন্টনের ছকটি তোমরা দেখে নাও। এই ছকের ভিত্তিতেই তোমাদের পরিসংখ্যা বন্টনের গড় নির্ণয় করতে হবে। অথবা ওজাইব কাকে বলে, এর প্রকারভেদ লেখো। ওজাইবের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 = 10, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মানসিক সুস্থতা মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর বি, শিক্ষায় ডিজিটাল বিপ্লবের প্রভাব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, সমালোচনামূলক চিন্তার প্রয়োজনীয়তা উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর ডি, WHO দ্বারা নির্ধারিত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 = 10। প্রথম কোশ্চেন, মনোযোগের নির্ধারক কয়টি ও কি কি তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর বি, গিলফোর্ডের তত্ত্বে প্রধানত কয়টি মাত্রার কথা উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন নম্বর সি, আত্মসচেতনতা বলতে কি বোঝায়। পরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার দুটি কারণ লেখো। নেক্সট কোশ্চেন নম্বর ই, দুটি আউটপুট ডিভাইসের নাম লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর এফ, মধ্যমান কাকে বলে। নেক্সট কোশ্চেন নম্বর জি, 12, 18, 16, 9 এবং 11 এর গড় নির্ণয় করো। অথবা মিডিয়ান এর দুটি ব্যবহার লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের কোন সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।